শুভ সকাল বন্ধুরা। তো আমি দেখো উঠেছি। তো আমি ওঠার কথা ছিল আমার অনেকটা ভোরেই, কারণ এই যে ধান সিদ্ধর কাজ আছে। তো আকাশটা খারাপ ছিল, অনেক ডাকাডাকি করছিল জন্য উঠতে পারিনি। তো 2:30টার দিকে উঠেছিলাম, উঠে আবার শুয়ে পড়েছি। তো এখন বাজে আমি যখন উঠেছি তো 1 হাঁড়ি ধান তো হয়ে গেছে। তো আমি উঠেছি 1 ঘন্টার মতো হয়ে গেল। ওই তো 3:30টার দিকে উঠেছি। তো এখন এই যে 4:30টার মতো বেজে গেছে কিন্তু। আর এই যে দেখো এখনও অনেকটাই ভোর, 4:30 বুঝতেই পারো কতটা রাত্রি এখনও। এই যে ধান সেদ্ধ বসিয়েছি, ধানের যে আগুনটার জন্য আমার মুখটা লাল লাল দেখা যাচ্ছে। আর এদিকে মানুষের না ঘুম ভাঙলেও কিন্তু পাখিদের ঘুম ভেঙে গেছে। দেখো চারিদিকে কত পাখির কলরব, কত সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আকাশটা কিন্তু একদম প্রচণ্ড ঝড়ের মতো হয়েছিল। 2:30-3টের দিকে একদম হাওয়া হচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল হালকা। তো ভাবলাম ধান সিদ্ধ করতেই পারবো না। তো এখন এই যে কমেছে, কিন্তু আকাশটা এখন একটু পরিষ্কার হয়েছে। আর চারিদিকে দেখো কত পাখির আওয়াজ। আর ওই যে আমার চুলাটা জ্বলছে ধান সিদ্ধর। তো এই যে পাখির কলরব, আর অনেক দূরে কীর্তন হচ্ছে, কীর্তনের আওয়াজও পাওয়া যাচ্ছে কিন্তু। তো ওইদিকেই দেখো ভোর হয়ে গেছে, আর এখনও কিন্তু আকাশটা ওইদিকে মেঘলা আছে। আর এখনও দেখো চাঁদ মামা কিন্তু এখনও ওইদিকে দেখা যাচ্ছে হালকা হালকা। আর আমার ধান সেদ্ধ কিন্তু এখনও হয়নি, এখনও অনেক ধান বাকি আছে, শুধুমাত্র 1 হাঁড়ি ধান হয়েছে। ওই যে অনেক ভোরে উঠতে পারিনি, এর জন্য। তারপরে এইদিকে এই যে দেখো আবার কিন্তু বসে গেলাম, 1 হাঁড়ি নামিয়েছি, নামিয়ে তো এই যে আবার আরেক হাঁড়ি বসিয়েছি। এটাও প্রায় হয়ে এসেছে। তো এই যে ভোর 3টে থেকে কিন্তু একদম বিকেল 5টা অবধি চলবে আজকে আমার কিন্তু কাজকর্ম। ধান সেদ্ধ করলে না কাজের চাপটা একটু বেশি বেড়ে যায়। আবার দুপুরে রান্না আছে, তো কীভাবে যে আজকে কাজগুলো মেকআপ করবো সেটাই ভেবে উঠতে পারছি না। আর এখনকার রৌদ্র তো জানোই, চৈত্র মাসের রৌদ্র যেদিন উঠবে তো একদম প্রচণ্ড ফাটিয়ে দিবে। আর ধানগুলো আগেই সিদ্ধ করার কথা ছিল, তো এই রোদের জন্য সিদ্ধ করছিলাম না। আকাশটা কীরকম মাঝে মাঝে করছিল। তো এদিকে অনেকগুলো জঙ্গল জমিয়ে রেখেছিলাম, জঙ্গল দিয়ে তো ধান সিদ্ধ করা হয় বেশিরভাগ। তো সেগুলো আবার ইঁদুর ধরে যাবে জন্য না, ভাবলাম তাহলে কালকে ধানগুলো সিদ্ধ ভিজিয়েই দিই। তারপরে ভিজিয়ে তো আজকে তো ওই যে ভোরের দিকেও আকাশটা এত খারাপ হয়েছিল, তো আমার তো ভীষণ ভয় লাগছিল যে ধানগুলো ভেজালাম সিদ্ধ করতে পারবো কি না। তো বললাম না তোমাদের 2টা-2:30টার দিকে উঠেছিলাম, এত মেঘ গর্জন করছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, আর হাওয়া বাতাস সমানে আসছিল। তখনই কিন্তু উঠেছিলাম সিদ্ধ করার জন্য, কিন্তু আকাশের ওই অবস্থা দেখে আর করলাম না। যেহেতু আমার সকালে রান্না নেই, তো একদিকে আবার সুবিধে হয়েছে, সকালে রান্না থাকলে তো আমার কী অবস্থা হতো, এদিকে ধানই সিদ্ধ করব না রান্নাই করব। তো দুপুরে রান্না আছে, তো ধান সিদ্ধ করতে এদিকে বেলা হয়ে গেলেও কিন্তু কোনো ব্যাপার না। আর এই যে এই ভয়ে ভয়ে কিন্তু কাজগুলো করতে হয়, কারণ অনেকটা ভোরে বাড়ি থেকে অনেকটা দূরে, পুরনো বাড়িতে তো কেউ থাকে না। তো ভীষণ ভয় লাগে, কিন্তু কি করব বলো, ভয় লাগলেও কিচ্ছু করার নেই কিন্তু। আর এইভাবে বসে না একভাবে জাল দিয়ে জাল দিলে পরে বেশিক্ষণ লাগে না। তো দেখতেই পাচ্ছ কীরকম ভাপ উঠে গেছে কিন্তু হাঁড়ি থেকে। তো এরকম জোরে জোরে যখন ভাপ উঠে যায় তখন বুঝতে পারবো যে ধানটা প্রায় হয়ে গেছে। তো এইদিকে যে এখন ভালো করে বসে জাল দিচ্ছি, আর এদিকে বেশিক্ষণ লাগছে না কিন্তু সিদ্ধ করতে, অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। আর এখানে এই যে ধানগুলো পড়েছে না, একটা ডাউকি এসেছিলো খেতে। তো ডাউক পাখিটা দেখো কীরকম তিরিং তিরিং করছিল। আর অনেক ডাউক আসে কিন্তু সকালবেলা বাড়ির আশেপাশে দিয়ে পোকামাকড় এটা সেটা খাওয়ার জন্য। দিনের বেলা কম আসে, কিন্তু সকালবেলা কিন্তু এদের বেশি দেখা যায়। আর এই বাগানের মধ্যেই কিন্তু এদের বাসা কিন্তু।
তো এই যে দেখো ভয় পাচ্ছিল না, আমি কিন্তু অনেকটা কাছে ছিলাম তবুও ভয় পাচ্ছিল না। তো এখন এই যে চলে যাচ্ছে কিন্তু। তারপর দেখো এদিকে সকাল কিন্তু হয়েই গেছে, তো ওইদিকে 2 হাঁড়ি ধান হয়ে গেছে। এই যে আবার আরেকটা হাঁড়ি ধান কিন্তু এটাও প্রায় হবে হবে ভাব কিন্তু। তো এই যে দেখছি আমি উঁচু করে গাবলাটা উঁচু করে দেখছি যে ধানগুলো ফাটলো কিনা। তো এই যে এটাও হয়ে গেছে, এখন এটাও কিন্তু নামিয়ে নেব। আর এই যে হাঁড়িটা নামাতে গেলেও ভীষণ কষ্ট হয়ে যায়, একা একা এই যে এত বড় হাঁড়ি। তো এর থেকে আরও অনেক বড় হাঁড়ি আছে, তো এর থেকে বেশি বড় হাঁড়ি দেই না, কারণ এর থেকে বেশি বড় দিলে আরও একা কিন্তু নামাতে পারবো না। তো এটা মিডিয়াম সাইজ কিন্তু। তো এই যে দেখো এর জন্যই কাছেই নামাই, যাতে একটা ঝাঁকি দিয়ে হাঁড়িটাকে নামাতে পারি। তো শরীরে দেখ আর না দেখ কিন্তু জোর করেই কিন্তু কাজগুলো করতে হয় কিন্তু। তো এখন আবার ছাই তুলে নিতে হবে উনান থেকে। তো ছাই তো ভরে গেছে, এই যে উনানটা এই জঙ্গল দিয়ে জাল দিচ্ছি, তো কোদাল দিয়ে এই আগুনের ছাইগুলোই কিন্তু তুলবো, তুলে কিছুটা তুলে নেব, তারপরে আবার কিন্তু আরেক হাঁড়ি ধানের দিকে দিয়ে দেবো। তো আমি এদিকে কোদালটা নিয়ে আসলাম, আর কোদালটা আমি হাতের কাছে রেখেছিলাম, মানে রাতের বেলায় খুঁজে যে দূরে থাকলে তো পাবো না, ভোরের দিকে ছাই তুলবো। তো কোদালটা নিয়ে আসে আগুনটা এই যে তুলে নিচ্ছি, দেখা হয় যে। তারপরে অনেকটাই বেলা হয়ে গেছে, এইদিকে দেখো এখন এই যে ধান দিব, এখন তিরপাল বিছিয়ে নিয়েছি। তো তিরপালের মধ্যেই ধানগুলো দেব, তো মাটিতে আর ধানগুলো দেব না। তো মাটিতে দিলেই পাথর টাথর এটা সেটা অনেক কিছু ধানের মধ্যে থাকে, আর তিরপালে দিলে ধানটা পরিষ্কার কিন্তু থাকে। আর এদিকে বাড়িতেও কিন্তু মোটামুটি ধোয়া কাচা লেগে গেছে, কারণ এদিকে চৈত্র সংক্রান্ত চলে এসেছে। আর আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো অনেকগুলোই ঘর, অনেকগুলো পর্দা টর্দা এটা সেটা, মানে যার যার ঘরেরটা তাকে তাকেই তো কাচতে হয়। তো অনেক আগে থেকেই ধোয়া কাচা করতে হয়। তো একদিনে তো আর এত কিছু ধুয়ে গেছে মানে সারা যায় না, তো একটু একটু করে এদিকে ধোয়া কাচা শুরু হচ্ছে। তো আমিও ঘরটাকে ডিপ ক্লিন করব। তো এই ধানগুলো শুকিয়ে নেই, সেদ্ধ করলাম, তারপরে আমারও ঘরটাকে ডিপ ক্লিন কিন্তু করতে হবে। তো এদিকে যে তিরপালটা বিছিয়ে নিলাম, তো এখন আমি ধানগুলো দিয়ে নেব। আমার আবার দুপুরে রান্নাবান্না আছে, তো এদিকে রান্নার সময় হয়ে যাচ্ছে। আর রৌদ্রটাও যা উঠেছে, প্রচণ্ড গরমও কিন্তু লাগছে এদিকে। তো এই যে এখন আমি এই ধানগুলো এনে দিয়ে দেবো। আর ধানগুলো এত সুন্দর দেখো, একদম সোনালি ফসল যাকে বলে, একদম হলুদ, কিন্তু ধানগুলো সোনার মতো চকচক করছে কিন্তু ধান। তো আমাদের গ্রামের মানুষদের এরকম ধান চাষ করে মানে খেলে মানে অনেকটাই সুবিধা, ধান চাষ করে খাওয়া যায়, তো কিনতে হয় না। তো সারা বছর ঘরের ধানের ভাত এভাবে মানে খাওয়া অনেকটাই সুবিধে। কিনে আনলে দেখো এই দিক দিকে কিনে আনলে কিন্তু ওইদিকে শেষ হয়ে যায়, যেহেতু জয়েন্ট ফ্যামিলি অনেকগুলোই লোক বাড়িতে। আর যখন সবাই আসে বাড়িতে, তো তখন তো আর সেই কেনা 1 প্যাকেট চাল মনে হয় 1 সপ্তাহ যাবে কিনা সন্দেহ আছে। তো এর জন্যই, যেহেতু জমি আছে ইয়ে আছে, ধানের ইসে আছে, আর জয়েন্ট ফ্যামিলি এখনও তো মানে সেরকম সেপারেট হয়নি কারো। তো এর জন্য এখন এই যে সমস্ত কিছুই বাড়িতে চাষ করা হয়, আলু বলো, ধান বলো, এটা সেটা, ভুট্টা, তো এগুলো কিন্তু চাষ করা হয় বাড়িতেই। তো এখন আমি যে সমস্ত ধানগুলোই দেবো, আর মা আমাকে এদিকে গাবলায় ধানগুলো ভরে দিচ্ছিলাম, আর দিতে আমার কিন্তু এর জন্যই সুবিধা হচ্ছিল। মা শুধু ভরে দিচ্ছিল আর আমি আনছিলাম। আর মা বলতে আমার শাশুড়ি মা, তো যেটুকুনো টুকিটাকি পারে সেটুকুনো কিন্তু করে দেয়, মিথ্যে কথা কেন বলবো। তো কখনো সবজি কেটে দেয়, কখনো মানে করে দেয় আর কি, বসে থাকে না। তো বয়স হয়ে গেলে মানে বসে থাকলে যেরকম শরীর আরও বেশি খারাপ হয়ে যায়, তো উনি আবার বসে থাকে না, টুকিটাকি যেটুকুনো পারে সেটুকুনো কিন্তু হেল্প করে সঙ্গে সঙ্গে। জানেই তো জয়েন্ট ফ্যামিলিতে কাজ থাকে, বাড়ির বউদের অনেক কাজ থাকে, তো যেটুকুনো পারে সেটুকুনো করে দিলেই বাকি। তো এদিকে এখন চলে আসলাম দুপুরে রান্না বান্নায়। তো এদিকে যে ধান ঘাটছি আর এদিকে রান্না করছি। তো এই যে কথায় আছে, মেয়েরা কিন্তু সংসারে কখনো কখনো দশভুজা হয়ে উঠতে হয় কিন্তু বাড়ির বউদের। তো এদিকে যে বললাম না তোমাদের, সেই ভোর 3টে থেকে একদম বিকেল 5টা পর্যন্ত আমার কাজ আজকে কিন্তু চলবেই। তো এদিকে ধান ঘাটছি একদিকে, এদিকে রান্না করছি। তো এদিকে রান্নাটা উনানে রেখেই আবার এদিকে ধানটা ঘাটতে চলে এসেছি কিন্তু। তো বলতে পারো যে জয়েন্ট ফ্যামিলি, তাহলে তুমি একাই কেন কাজ করো? ওই যে যার যার কাজ তাকে তাকেই করতে হয়। তো আমি যখন ধান সেদ্ধ করি সেটা সম্পূর্ণ দায়িত্ব আমার থাকে। যখন আমার যা ধান সেদ্ধ করে তখন ওনার ধানের দায়িত্ব সমস্তটাই ওনার থাকে। তো বন্ধুরা, যে সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া করে এখন একটু রাস্তায় বের হলাম। আর বাইরের ওয়েদারটা দেখো কীরকম, মনে হয় যেন কুয়াশা পড়ছে। তো একটু বৃষ্টি হয়ে গেছে, আর আকাশ ভীষণ খারাপ হয়েছিল। আমি তো ধান সিদ্ধ করেছিলাম, ধান দিয়েছিলাম উঠানে। তো স্নান করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো এখনই স্নান টান সেরে খাওয়া দাওয়া করে আসলাম, আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এটা হচ্ছে এখন বিকেল 5টা, দেখে কি মনে হচ্ছে? বিকেল 5টা দেখে মনে হচ্ছে কিন্তু ভোরবেলা। তো কীরকম মানে কুয়াশার মতো পড়ছে, বৃষ্টি হয়ে এরকম পড়ছে।
তো এটা হচ্ছে যে জলীয় বাষ্প বলে, যে বাতাসে বাতাসে জলীয় বাষ্প। এটা দেখো কী রকম চারপাশটা একদম অন্ধকার ঘোলাটে।